আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে আবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। বরাবরের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো আমার মেয়ে আমার রুম থেকে চুপি চুপি ওর ফুপির রুমে চলে যাচ্ছে। তো বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগেছে, যেহেতু আজ সর্বপ্রথম একা একা আমার রুম থেকে ও বের হয়ে যাচ্ছে। তো সামান্য ক্যামেরায় ক্যাপচার করে নিলাম। এখন হচ্ছে সকালবেলা, তো সকালে হচ্ছে আমি লাচ্ছি বানিয়ে নেব। তো এর জন্য আমি দুধটাই প্রথমে জাল করে বেশ কিছুটা ঘন করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচি, আর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা ঘি দিয়ে আমি 2 প্যাকেট লাচ্ছি এখানেই খুব সুন্দর করে হালকা হাতে নেড়ে চেড়ে ভেজে নেব, যেমন নিচের দিকে পুরা যেন না লাগে। এতে করে হয় কি লাচ্ছির স্বাদটা আর ভালো থাকে না। এই জন্য চুলার আঁচটা একবারে কমিয়ে লাচ্ছিটা আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। লাচ্ছিটা বানাতে থাকি। আর সেই পুরনো কথাটা আবারও বলি, আপনাদের যে বিরক্ত করা কথাটা, যে কথাটা শুনলে আপনারা খুব বেশি বিরক্ত হন, তারপরেও আর কি করব, আমি আপনাদের কাছে এটা আবারও চেয়ে নিচ্ছি। আমার সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা যারা আছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। লাইকের কথা আর কি বলবো, সব আপুদের যে আপুদের ভিডিও দেখি, সেই আপুদের একটাই কমপ্লেন শুনতেই পাই, যে সবাই বলে যে লাইক দিয়ে দিচ্ছি, আবার কমেন্ট করে লাইক দিয়ে দিচ্ছি, কিন্তু লাইকের সংখ্যাটা এত কম থাকে। তারপরেও আর কি করব, যেটা চাওয়ার সেটা চেয়ে নিচ্ছি। আর আপনারা যদি মনে করেন আমার ভিডিওতে একটা লাইক দেওয়ার মতো উপযুক্ত, তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর কিছু বলার নেই। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে, আর এ ধরনের ভিডিও যদি আরও আপনি দেখতে চান, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দেবেন, যাতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়। আর যদি আপনি অলরেডি এই কাজটি করেই থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরই মধ্যে কথা বলতে বলতে অফ ক্যামেরায় আমার চা নাস্তা সম্পন্ন হয়ে গেছে। এখন হচ্ছে চা নাস্তা খাওয়ার পরে যে অবস্থা হয় কিচেনের, তো সেই অবস্থাটাই আপনাদের সাথে তুলে ধরছি। তো চাটা আমাদের যেহেতু প্রিয়, আর আমরা সবাই সকালে 1 কাপ চা ছাড়া আমাদের মনটা বা শরীরটা কোনোটাই আমাদের মনে হয় যে চাঙ্গা হয় না। তো আমাদের 1 কাপ চা লাগেই লাগে। এরপরে হচ্ছে কিছু রমজান মাসের জমানো বাসনকুসন, সেগুলো ক্লিন করে নেব। তো রমজান মাসে দেখা যায় হাতে সময়টা এত কম থাকে, বাসনকুসন যে সময় লাগিয়ে খুব সুন্দর করে চকচকে ঝকঝকে করার মতো সময় হাতে থাকে না, দেখা যায় কি অনেকটা সময় লাগে যায়। আর রমজান মাসে বাসনের পরিমাণটা আরও কিছুটা বেশিও থাকে, এই জন্য আর এত সুন্দরভাবে ক্লিন করা হয় না। তো এখন হচ্ছে আমি সেই জমানো বাসনগুলো ক্লিন করে নেব। তো এর জন্য আমি এখানে একটা তিব্বত বল সাবান নিয়েছি, আর হচ্ছে একটা কালো যে লাকড়ি বাজারে কিনতে পাওয়া যায়, সেটা পুড়িয়ে নিচ্ছি ছাই করার জন্য। আর হচ্ছে আমি একটা সিল্কের কাপড় নিয়েছি। তো আমি সব সময় যেটা করি, এই যে সিল্কের কাপড় দিয়ে আর হচ্ছে এই যে তিব্বত বল সাবান দিয়ে আমি সব সময় বাসন মাজি। এতে করে হয় কি, বাসনটা আর কালো কালো হয় না। আর দেখা যায় কি, বিমে অনেক সময় বাসন ধোবার সময় যখন চকচকা থাকে, দেখা যায় অন্য সময় আবার বাসনের কালারটা কালো কালো হয়ে যায়। তো আমি বিমের চাইতে বল সাবান দিয়ে বাসন মাজতে খুব বেশি পছন্দ করি। আর এই যে কালো লাকড়িটা আছে না, এটা দিয়ে বাসন ঘষলে খুব সুন্দর চকচকে দবদবে সাদা হয়ে যায়। তো আমি এটা দিয়েই সবসময় মাজি। আর এটা আমাদের হচ্ছে সবসময় আবার চাই বানাতে হয় না, হোটেল থেকে আনা যায়। তাছাড়া আমাদের বাসায় যখন সিন্নি বা বিরিয়ানি বানানো হয়, তখন আমাদের যে চাইগুলো বের হয়, তখন সেটা আমরা রেখে দেই। এখন হচ্ছে ছাইগুলো শেষ হয়ে গেছে, তো একটা লাকড়ি আমি পুড়িয়ে নিচ্ছি ছাই করার জন্য। তো আপনারা দেখতে থাকুন, আমি বাসনগুলো মাজতে থাকি, আর আমি আমার
কিছু প্রিয় আপুদের কিছু কমেন্ট করে নেই। প্রথমে হচ্ছে যে আপুর কমেন্টটি পড়ছি। আপু হচ্ছে ইউএসএ থাকেন। আপুর নাম হচ্ছে আইডির নাম হচ্ছে সুমা ইউএসএ। তো মাশাআল্লাহ, ভেরি টেস্টি নাস্তা শেয়ারিং আপু, ওয়ান্ডারফুল ভিডিও, দারুণ লাগলো আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপু খুব একটা ভালো মনের মানুষ, বিদেশের মাটিতে থেকেও অনেকটা মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিও দেখেন আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো আপনারা যারা আপুর চ্যানেলে ভিজিট করেন নাই, অবশ্যই আপনারা আপুর চ্যানেলে ভিজিট করবেন। এরপর হচ্ছে আমি যে আপুর কমেন্টটি পড়ছি, ইজি কুকিং লাইফ অ্যান্ড ব্লগ থেকে আপু লিখেছেন, আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু, সকালে চা দিয়ে রুটি, মাশাআল্লাহ, সুন্দর বাসার চাইতে সুন্দর মনের প্রয়োজন। আপু তোমার মন ভালো, এটাই অনেক বড়। আপু সিমের তরকারি, চিকেন রান্না করলে আপু আমার কমেন্ট তাকে 14 কেজি আর লাইক তাকে আধা কেজি। কী বলবো আপু, কিছু বলার নেই। তো আপুকে এটাই বলি যে আপু আমাদের চা ছাড়া চলেই না, আমরা প্রতিদিন সকালে সন্ধ্যায় 2 বেলা চা খেতেই হয়। এরপর হচ্ছে আপু লাইক তো নাই আর কমেন্ট তো আছে, এটা তো আর সবার কমপ্লেন শোনা যায়। তারপরেও আর কি করব, আমরা সবাই সবাইকে বিশ্বাস করে একে অপরের পাশে থাকবো। দেখা যাক আল্লাহ আমাদেরকে কী করেন, আমাদেরকে আল্লাহ নিরাশ করবেন না। যেহেতু একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয়, আমরা অবশ্যই কোনো একটা আশা নিয়ে আমরা ইউটিউবে আসছি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে যেন সফল করেন আর সবার সহযোগিতা চাই, সবাই সবাইকে সাপোর্ট করব, এটাই বলছি, আর কিছু বলার নেই। ধৈর্য সহকারে ভিডিও দিয়ে যান। আর আপু হচ্ছেন অনেক ভালো মনের একজন মানুষ, আপুর ভিডিওটাও খুব ভালো লাগে। আর আপনারা যারা যারা আপুর চ্যানেলে এখনও ভিজিট করেন নাই, আপুর চ্যানেলে ঘুরে আসতে পারেন। আপুর চ্যানেল থেকে অনেক কিছু শেখার মতো আছে। আমরা সবাই তো একে অন্যের কাছ থেকে কিছুটা না কিছুটা শিখতে পারি। এরপর হচ্ছে যে আপুর নামটা নিচ্ছি, তো আপুর চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশি ব্লগার লিপি। তো আপু খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন। আর আপুর চ্যানেলে আপনারা যারা এখনও যান নাই, আপুর চ্যানেলে ভিজিট করে আসতে পারেন। আপুর ভিডিওগুলো অনেক সুন্দর, অনেকটা হেল্পফুল, আর আপুর ভিডিওগুলো অনেক শিক্ষণীয়। আপুর কাছ থেকে অনেক কিছু শেখার মতো আছে। আপু এত বেশি ভালো মনের মানুষ, আমার মনে হচ্ছিল না যে আপু এত বড় একজন ইউটিউবার হয়ে আমার মতো নগণ্য ব্যক্তির ভিডিও দেখবেন, এত সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আমাকে এত বেশি উৎসাহ দিবেন। আপু আপনাকে এত বেশি ভালো লাগে যা বলার মতো নয়। আর আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমার মতো ব্যক্তির ভিডিও দেখেন। আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো, আর ধন্যবাদ বলেও আপনাকে ছোটো করতে চাই না। এরপর হচ্ছে আমি যে আপুর নামটা নিতে চাচ্ছি, তো আপুর নাম কি আমার সঠিক কি জানা নেই। আপুর আইডির নাম হচ্ছে সাকিনা রাজেশ। তো আপু আমার প্রতিটা ভিডিও দেখেন একবারে শুরু থেকে শেষ পর্যন্ত, আর এত সুন্দর সুন্দর কমেন্ট করেন যা বলার মতো নেই। আপু অনেক ভালো মনের মানুষ। আপুর চ্যানেলেও আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আর আপু চেয়েছিলেন আমার মেয়েকে যেন ভিডিওতে দেখায়, তো আজ আমি আমার মেয়েকেও ভিডিওতে দেখিয়েছি। জানি না আপু আমার আজকের ভিডিওটি দেখবেন কি না। আর আপুর কথাগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে, আপুর কথাগুলো শুনতে আমি খুব বেশি ভালো পাই। আর আপুর ভিডিও আমি সবসময় দেখে থাকি। তাছাড়া আরও অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। আপুদের কমেন্ট দেখে আমার প্রতিদিনই ভিডিও দিতে ইচ্ছা করে। তারপরেও আর কি করব, প্রতিদিন তো আর ভিডিও দিতে পারি না। ভিডিও বানানোর যেমন তেমন, ভিডিওতে ভয়েস দেওয়াটা টাফ হয়ে পড়ে, যেহেতু ছোটো বেবি রয়েছে আর খুব বেশি গরম। ছোটো বেবি যেহেতু রয়েছে, ফ্যানটা তো আর বন্ধ করতে পারি না। আর মা ছাড়া তো আর বেবি থাকে না, যখন কাজ থাকে না তখন তো আর বেবি থাকে। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।